আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 11 পেন ড্রাইভে বুটেবল করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, লিখবেন উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। ওকে, প্রথম যে ইন্টারফেসটা আসছে ডাউনলোড উইন্ডোজ 11, এই ডাউনলোড উইন্ডোজ 11-এ আপনারা ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখাবে, সিলেক্ট ডাউনলোড। এখানে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর ইন্টু 64 ডিভাইস, কিছু সময় নেবে। এবং চুজ অন মানে আপনার ভাষা সিলেক্ট করবেন, ইংলিশ ইন্টারন্যাশনাল। ওকে, কনফার্ম। কিছু সময় নেবে। ওকে, 64 বিট আমি ডাউনলোড করব। 64 বিট ডাউনলোডে দিলাম। এবার আমি একটা ফোল্ডার সিলেক্ট করব, ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারটার নাম দেব উইন্ডোজ 11। উইন্ডোজ 11 আপনারা আপনাদের মতো নাম দিয়ে ফোল্ডারটা তৈরি করতে পারবেন। ওকে, সিলেক্ট করলাম। এবার ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগবে। আমি এই টাইমটা স্কিপ করে দিব দ্রুত সময়ে, যাতে পরবর্তীগুলো ধাপগুলো দেখায়। এখন এই আইএসও ফাইলটা আপনার পেন ড্রাইভে নেওয়ার জন্য, পেন ড্রাইভ বুটেবল করার জন্য রুফুস নামক একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আপনি গুগল ওখানে রুফুস লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে আপনার রুফুস ক্রিয়েট বুটেবল, প্রথম যে ইন্টারফেসটা আসছে এই ইন্টারফেসটা আপনি ক্লিক করবেন। দেন পরবর্তী যে ধাপটা আছে আস্তে আস্তে স্ক্রল করে নিচে চলে যাবেন এবং লাস্ট ভার্সন 4.6 রুফুস 4.6 এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা লাস্ট এডিশন হচ্ছে 21/10/2024। ওকে, এটা আমরা ডাউনলোড করে ডেস্কটপে রাখবো, কারণ ডেস্কটপে রাখলে পরে আমার সুবিধা হবে। ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোডটা হইতে একটু সময় নিচ্ছে। ওকে, ডাউনলোড ডান। এরপর আমরা পেন ড্রাইভটা ল্যাপটপে অথবা কম্পিউটারে প্রবেশ করাবো। এবারে পেন ড্রাইভটা আমরা ফরম্যাট দিয়ে নেব। ফরম্যাট না দিলেও প্রবলেম নেই, ফরম্যাট দিয়ে রাখলে পরে ভালো হয়, একটু লোডটা কম নেয়। কারণ যখন আপনি বুটেবল করবেন তখন সে পেন ড্রাইভের ভিতরে যদি কিছু থাকে অটোমেটিকলি সব ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমরা রুফুস সফটওয়্যারটায় প্রবেশ করব। প্রবেশ করার পরে প্রথম এই যে দেখছেন উইন্ডোজ 11 হোম, মানে আমার পেন ড্রাইভে লেখা আছে উইন্ডোজ 11। তো আমার এখানে শো করতেছে উইন্ডোজ 11। তো পরবর্তী বুট সিলেকশন ডিস্ক অর আইএসও ইমেজ, এটাই আপনি সিলেকশন দিবেন। তারপরে সিলেক্ট করবেন আপনার উইন্ডোজ 11 নামের যে আইএসও ফাইলটা সিলেক্ট করে নেবেন এবং পার্টিশন স্ক্রিন জিপিটি, এটা আপনার এসএসডির উপর নির্ভর করবে, আপনার এসএসডি কি কোয়ালিটির। আপনি এটাও চেক করে নিতে পারবেন। চেক করার অপশনটাও আমি আপনাকে এখন জানিয়ে দেব। জিপিটি দিয়ে রাখবেন। এবারে কম্পিউটারের আপনার দিস পিসির রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে শো ম্যানেজার
তারপরে ডিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে ডিস্ক এটার প্রপার্টিসে যাবেন, ভলিউমে যাবেন, যাওয়ার পরে দেখেন জিপিটি যদি লেখা থাকে তাহলে আপনি জিপিটি দিবেন, আর যদি অন্য লেখা থাকে তাহলে আপনি অন্যটা দিবেন। দুইটা অপশন আছে, দুইটা অপশনের যেটা আপনার ড্রাইভে আছে সেটাই আপনি করবেন। ওকে, বাকি এগুলো সব সেম থাকবে। এবার আমি ভলিউম লেভেল এটা আমি চেঞ্জ করে দিই। এটা আপনি আপনার যে কোনো নাম পছন্দ মতো দিয়ে রাখতে পারেন। আমি দেব উইন্ডোজ 11টা দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি। বাকি এগুলা সব ঠিক থাকবে, সবকিছু এগুলো সবকিছু ঠিক থাকবে। হ্যাঁ, ডিফল্ট যেটা সেটাই থাকবে, আপনারা ডিফল্টটাই দিয়ে দিবেন। ওকে, নেক্সট, কুইক ফরম্যাট, ক্রিয়েট, এক্সটেন্ড। এবার এখানে আমার একটা নাম লেখা আছে, সেই নামটা চেঞ্জ করে আমি আমার কম্পিউটারের নামটা দিয়ে দিচ্ছি, ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নাম। ওকে দিয়ে দিলাম। ওকে, এবার শুরু হয়ে যাচ্ছে আমার বুটেবল। আমার পুরো পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। পেন ড্রাইভের ভিতরে যদি কিছু থাকে সে অটোমেটিক ডিলিট নিয়ে নেবে। 100% হয়ে গেল। এবার আপনারা ক্লোজ দিয়ে দিবেন। আমার পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে। এবার আমি চেক করবো, পিসিতে ঢুকলাম, ঢোকার পরে আমার যে পেন ড্রাইভটা ছিল 57 জিবির পুরোটা এই যে বুটেবল হয়ে গেছে। এটা দিয়ে আপনি চাইলে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে পারেন এবং আপনার ফ্রেন্ডদের কাছেও আপনি এটা শেয়ার করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।